কি হয়েছে গালের মধ্যে? কিচ্ছু হয়নি। তো কি দেখছো? কিচ্ছু দেখছি না, দেখছি আইব্রোটা করিয়েছে, হুম। ওঠা ওঠা ছিল, সেটাকে ঠিক করলাম আমি। এখন ঠিক আছে? কি ওঠা ওঠা ছিল মানে? আরে এখানে বদমাইশি বদমাইশি লাগছিল, বুড়োগুলোকে তুলে দিয়েছিল খোঁচা খোঁচা করে। ধনুকের মতন? হ্যাঁ, কেমন দুষ্টুমি দুষ্টুমি লাগছে, মনে হচ্ছিল কোনো বদমাস মেয়েটা, মেয়েটা ভীষণ বদমাস, মনে মনে ভীষণ নিয়ে চলছে, ওরকম করে দিচ্ছিল। ওটাই ঠিক করলাম, ঠিক করার পর তারপর দেখছি কি হঠাৎ করে, যে আমি ওই কয়দিন থেকে অ্যালোভেরা জেলটা লাগাচ্ছিলাম তো, তাই দেখছি হঠাৎ করে ভীষণ মানে তেল তেল করছে। অ্যালোভেরা জেল লাগানোতে গ্লেজ বাড়া দরকার, এখানে দেখছি মুখ পুরো অয়েলি হয়ে গিয়ে তেল তেল করছে। তাই আমি চিন্তা করছি যে এটাকে কি করে। তা ভালো তো, এটা কমাবে কেন? মুখ গ্লেজ দিচ্ছে, তেল তেল করছে, এটা কি খারাপ বিষয় নাকি? এটা তো ভালো বিষয়। তেল 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 কেমন চিপচিপ করছে তেল, আমি কি তেল মেখেছি বলো? মুখটা এরকম তেল তেল। তা এখন কি শীতকাল নাকি? এখন তো এরকমই থাকবে। শীতকাল তো তুমি শুষ্ক চাও, লোকে চায় যে মুখটা গ্লেজ দেবে, সুন্দর লাগবে। কেমন লাগছে, চিটচিট করছে তেল তেল। এই যে তো ভালো তো, এইরকমই তো মুখ, তার মানে কি ভেতর থেকে তোমার গ্লোটা আসছে, এটাকে বলে ভেতর থেকে গ্লোটা আসা, ওই জন্য চকচক করছে মুখটা। অত জানি না বাবা, এটাকে বলে মুখ চকচক করছে, তেল না, ভেতর থেকে গ্লো আসছে, তাই মুখটা চকচক করছে। জল খাই। এটা তো ভালো জিনিস। এই নিয়ে যাবে না আজকে? কোথায় নিয়ে যাব? কাজ আছে আমার, আবার কোথায় নিয়ে যাব? এই কত কাজ করে, সারা বছর কাজ থাকবে। তা আজকে কি আছে বিশেষ? আজকে আজকে লাস্ট সোমবার, একটু নিয়ে চলো না, কত খিচুড়ি মিচুড়ি হচ্ছে। লাস্ট সোমবার কোথায় নিয়ে যাব? আরে বাইরে নিয়ে চলো, ধারে কাছে কত সুন্দর আশেপাশে বাজারে ভোলানাথের পুজো নিয়ে চলো না, খিচুড়ি কোথায় মানে? খাচ্ছে। আমি কি হেঁটে হেঁটে রাস্তায় এমনি এমনি ঘুরে বেড়াবো? ও বাইক নিয়ে চলো, কোথাও দেখবো খিচুড়ি মিচুড়ি দিচ্ছে, ওখানে দাঁড়িয়ে পড়বে একটুখানি, তুমি এক সাইড, তোমাকে খেতে হবে না, আমি একটু একটা পাতা নিয়ে আসবো, আমি একটু খিচুড়ি খাবো, বিয়েকে একটু খাও। কেন খিচুড়ি তুমি খাও না? খাওনি? আরে ঘরের খিচুড়ির থেকে বাইরে যে ভোগের যে খিচুড়িগুলোতে একটা টেস্টই আলাদা থাকে, যতই যা বলো। ওইসব লজ্জা ফজ্জা আমি পাই না, তুমি পেলে পাবে। আমি ভাই যেখানে ভোগ খাওয়াই আমি গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ি ভোগ খাওয়ার জন্য। যাবে কি বলো? কেন, গত সপ্তাহে তো সোমবার দিন খিচুড়ি সেই রাত্রিবেলা নিয়ে এলাম, প্রসাদ দিচ্ছিল, তো রাত্রিবেলা নিয়ে এলাম না? নিয়ে আসতে খেয়েছো তো? গিয়ে খেয়ে আসার একই তো ব্যাপার। সবার সামনে। সবার সামনে কি তোমাকে বসিয়ে খাওয়াচ্ছে নাকি ওখানে? নিয়ে খাবো পাতায় করে। পাতায় করেই তো নিয়ে এলাম তো, যে খেতে চায় তো প্রসাদ তো নিয়ে এলাম, তুমি খেয়েছো, আবার যাওয়ার কি আছে? শেষ হয়ে গেছে শ্রাবণ মাস, এবার হয়ে গেছে, ব্যাস মিটে গেছে। আজকে দেখছো গান বাজছে, কত কোথায় কোথায় যেন গান বাজছে, আমি শুনতে পাচ্ছি। এই যে প্যান্ডেল দেখলাম স্কুলের ওখানে, আজকে খাওয়াবো। খাওয়ার চিন্তা সব সময়। আরে ভোগের প্রসাদ, ভাগ্য চাই পাওয়ার জন্য। যার ভাগ্যে আছে তারা ঠিক পায়, আর যারা লজ্জা করে মরে তাদের কপালটাই ফাটা, তারা আর পায়। খালি তোমার বেরোনোর চিন্তা, খালি বেরোনোর বাহানা চাই। কিছু পাওনি আজকে, তাই একটা। তারপর সারা বছর 365 দিন কিছু না কিছু আছেই। এই এই যে ভালো লাগাটাই কে কত পায় বলো তো? সেই যে আগেকার যুগে গল্পই শুনেছিলাম আমার মায়ের কাছ থেকে, যে সবাই কি সুন্দর এদিকে প্রসাদ দিচ্ছে, ওদিকে ওরা চলে যেত, এদিকে দৌড়ে বেড়াতো, এদিকে তো গল্প শুনতাম আমার মায়ের কাছে। তারপর আমিও ছোটবেলায় এদিকে প্রসাদ দিচ্ছে, লক্ষ্মী পুজো, সবাই সবার বাড়িতে ঘুরে ঘুরে প্রসাদ খেতাম। আমার বান্ধবীরা নিমন্ত্রণ করে দিত, বান্ধবীর মায়েরা ডাকতে, হ্যাঁ রে তারপর আমার বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে চলে আসবে, আমি সবাইকে ডাকতাম। তারপরে তোমার পৌষ পার্বণের দিন সবার বাড়িতে ঘুরে ঘুরে পিঠে খাওয়া, বন্ধু বান্ধব সবাইকে নিমন্ত্রণ করা, পিঠে পায়েস এসব খেতাম। কোথায় এখন সেই দিনগুলো? তোমার বাইরে বেরোনোর জন্য নানা রকম বাহানা চাই, আজকে এটা তো কালকে সেটা, আর কিছু না। বিয়ে হয়ে আসার পরেও আমি দেখি সবার বাড়িতে পুজো হচ্ছে, কিন্তু একটা বাড়িতেও বাদ নেই কোজাগরী লক্ষ্মী পূজা। সেই দিনও সবার বাড়িতে পুজো হচ্ছে, তো কি হয়েছে? আমি প্রসাদ নিয়ে যাই, সবাই সবার বাড়িতে প্রসাদ দিয়ে পাচ্ছে, কত সুন্দর বলো তো জায়গাটা। সেরকমই প্রসাদ খেতে যাবো, আমি তো কিছু করতে যাচ্ছি না রে বাবা, যাবো প্রসাদ দেবে, লাইনে দাঁড়িয়ে প্রসাদ খাবো সবার সাথে মিলে জুলে, কি সুন্দর বলো তো। এটা পরে হারিয়ে যাবে। এগুলো শেখাও, এগুলো একটা শিক্ষা, যে সবার সাথে মিলে জুলে খেতে হবে, সবার সাথে মিলে জুলে চলতে হবে। এই খেলাধুলা ওই খেলাধুলা, কি সুন্দর কিতকিত খেলেছি, কবাডি খেলেছি, খোখো খেলেছি, তাহলে সেই সব খেলা কোথায় খেলছি? কোথায়? তো মোবাইল নিয়ে বসে রয়েছে সারাদিন। তার জন্য দায়ী কে? তুমি। কি আমি এখন খোখো কবাডি খেলতে যাবো নাকি ওর সাথে? কেউ নেই খেলার, কেউ সাথী নেই, জায়গাই নেই, মাঠই নেই, কোনো জায়গাই নেই। কবাডি এসব শেখাতো, এখানে নেই, খেলা শেখায় না কোথাও। ওই সাঁতার, ব্যায়াম, ব্যায়াম তো স্কুলেই করায়, এখন তো স্কুলে তো কি ব্যায়ামই করায় না মনে হয়। আমি তো স্কুলেই ব্যায়াম করতাম, স্কুলেই কবাডি খেলতাম, কত ভালো ছিলাম না কবাডি। কিছুই নেই, মোবাইলের মধ্যেই পুরো দুনিয়াটা রয়ে গেছে এখন। কি সুন্দর হাতের সেলাই শেখাতো, কত সুন্দর ছিল। স্কুলে খাওয়া তো আগে খিচুড়ি সরস্বতী পুজোতে, আমাদের সময় লাস্ট আলুর দম আরিয়ে খেয়েছি, লুচি খেয়েছি। আর যখন ক্লাস 12-এ উঠি তখন গিয়ে ওই রাইস পনির ঠনির এসব দিয়েছিল, তখন
আলাদা 2009 সালের কথা বলছি, তখন আলাদা লেভেলের ছিল, ওই জন্য রাইস পনির টনির খেয়েছি। তারপর কলেজে গেলাম, কলেজে তো আর সেরকম কিছুই হলো না লাস্ট টাইমে। তুমি কি, তোমাকে কি জিজ্ঞেস করেছিলাম তুমি কোথা থেকে কোথায় চলে যাচ্ছে? তোমাকে সেইগুলো মনে ধরাচ্ছি। এই মানুষটাকে একটা সামান্য কথা বললে কোথা থেকে কোথায় চলে যায় কেউ বুঝতেই পারে না। বুঝতে পারার জন্য না, আমি তোমাকে মনে ধরাচ্ছি যে সেগুলো আবার রিপিট করো। আমাদের সেই জীবনটা আমরা সুন্দরভাবে কাটিয়ে এসেছি, এবার ওকে শিক্ষা দেওয়ার পালা। এই যে ঝুলনটা দেখিয়ে নিয়ে এলে, এখানে ঝুলন কে করে এখন? আমি তো সেই বলছিলাম যে ঝুলন কারো বাড়িতে হয় না, একটু দেখতাম আগে কি সুন্দর দেখতাম, শেখাবে না? চোখে পড়লো তাই। লজ্জা ভাঙাও, যাতে ও সবার সাথে যায়, গিয়ে সবার সামনে দাঁড়িয়ে খিচুড়িটা খেয়ে আসে, গিয়ে ঝুলন দেখে আসবি। নালে তো তো আমি স্ট্যান্ডার্ড লেভেলের, আমি যাব না ওখানে। ইস আমার লজ্জা লাগে এইসব করে, বলবে লিপস্টিক পুছে যাচ্ছে, আমি আইন করে খাবো। এসব না, ভালোভাবে বাঙালিয়ানা ভাব শেখাও তাকে। তখন তুমি কোথায় যাবে, জায়গা ঠিক করেছো? আমি কোথাও বাইরে যাচ্ছি না, আমি যেখানে যেখানে ভোলানাথের পুজো হয়েছে মন্দিরে ছোটখাটো, আমি ওখানে গিয়ে দর্শন করে আসবো। যদি খিচুড়ি খাই খেয়ে আসবো, একটা বাদ দেবো না। তুই যাবে, একটা আমাদের পাড়ায়, জানি না খিচুড়ি হচ্ছে কি হচ্ছে না, আর একটা পাড়ার একটু বাইরে আছে, সকালে দেখছিলাম পুজো হচ্ছিল। পুজো হচ্ছে সেটা আমি দেখেছি, ভোগের থালা নিয়ে বসে পুজো দিচ্ছে। আরে অ্যাটলিস্ট পুজো হয়ে গেছে, প্রসাদ তো দে। প্রসাদ আর দিল না, নিজেরাই মনে হয় খেয়ে নিয়েছে। জানি না এখন আর কোথায় হচ্ছে, ওই স্কুলের ওখানে মনে হয় হচ্ছে। তাহলে আমিও তো ভোলানাথের পুজো দিয়েছি। কোথায় কোথায় পুজো দিয়েছো? ঘরোয়া ফুল দিয়ে ভোলানাথের পুজো দিয়েছি। লাস্ট সোমবার করেছি, 4টে সোমবার পেয়েছি কোথায় ভগবানের ফুল? দয়ায়। ওই একটা দুটো তো গাছের ফুল দিয়ে পুজো দিয়েছি। তো আমিও তো পুজো দিয়েছি ঘরে ভোলানাথকে। তো তা বলে কি আমি প্রসাদ খাবো না? আমি ঘরের প্রসাদই খাবো। আমি সবাইকে বলবো, যে কোনো অকেশনে, যে দুর্গাপুজোতে সবাই যেমন দুর্গাপুজো দেখতে যায়, প্রসাদ খায় সেখানে দাঁড়িয়ে, অনেকে লজ্জায় আবার প্রসাদটাকে ছেড়ে দিয়ে চলে যায়, লিপস্টিক পুছে যাবে, মেকআপ নষ্ট হয়ে যাবে। আমি সবাইকেই বলছি, অ্যাটলিস্ট পুজো পার্বণে যেখানে যেটা খাওয়াচ্ছে সবাই লাইন দিয়ে বসে দাঁড়িয়ে খাও। হ্যাঁ, অতি অবশ্যই গরিবদের খাওয়ানো হচ্ছে, সেখানে কি অ্যাটলিস্ট একটু হাত পেতে অল্প একটুখানি প্রসাদ নিয়ে নিলে কি মহাভারত অশুদ্ধ, যে মান সম্মানটা কি চলে যাবে? তুমি তো দুপুরে তো ঘুমাওনি, বিশ্রাম, ঘুম পাচ্ছে না? ঘুমা, একটু বিশ্রাম না। আমি আজকে একদম চনমনে আছি, আর নিয়ে চলো ব্যাস, আমি প্রসাদ খেতে যাবো। একটু বিশ্রাম নাও। আমার আত্মাটা নাচছে, জানো কি প্রসাদ খাবো বলে? কি করছে? আত্মাটা টানছে ওদিকে, প্রসাদ খাবো বলে। ভালো, যে যাবো, দেখাবো, দেখ সবাই মিলে প্রসাদ খাচ্ছে, ঘোরাবো একটু। রেডি হও, আর কি করা যাবে। রেডি হও? হ্যাঁ রেডি হও, দেখি কোথায় কাছে পিঠে কি হচ্ছে কিনা কিছু। আচ্ছা দা, চুড়িদার পরে দিই। সেই চুড়িদার বার করবে আবার? কি করব? বাইকের মধ্যে শাড়ি পরে বসতে পারি না, পরে গেলে তখন আমাকে কে খুঁজে পাবে? তখন আমার কাজ তো আমাকেই করতে হবে। এগুলো গুছিয়ে রেখে দিই, তারপর বেরোবো। কি অবস্থা বিছানা। ঠিক আছে।